ওকে, আপডেট। তো যেটা বলতেছিলাম যে এসি ডিভাইস ব্লিঙ্ক করানো একটু টাফ, কারণ এসিটা হচ্ছে 120 ভোল্টস। 120 ভোল্ট অন অফ করাটা অতটাও সোজা না, আর খুবই সেফটি ইস্যু কাজ করে। তো শেষমেশ হয়েছে আলহামদুলিল্লাহ। লাস্টে যে আমি ব্লুটুথের এক্সাম্পলটা দেখাইছিলাম, রাইট, যে আর ড্রয়েড দিয়ে বোধহয় ছিল না, ওটা অন্য একটা এক্সাম্পল দিয়ে ছিল। বাট হিয়ার্স দ্য থিং, এটা হচ্ছে আমার অ্যান্ড্রয়েড, আর ওইখানে হচ্ছে আমার বাল্ব, অ্যান্ড ইট ওয়ার্কস দ্যাটস দ্য গুড স্টাফ। যে হ্যাঁ, জাস্ট টগল করতেছি ব্লুটুথ দিয়ে, ডিরেক্টলি মাইক্রো কন্ট্রোলারতে না করে দিন করে আগে করছি। বাট আরেকটা জিনিস করতে চাইছিলাম আমি, এটা অনই থাক। ওকে, আরেকটা জিনিস করতে চাইছিলাম, যেটা হলো জিরো ক্রসিং ডিটেক্টর। কারণ লাইট ডিমারের একটা এক্সাম্পল আছে, যে ফ্যানের স্পিডে কন্ট্রোল করি আমরা যেভাবে, সেটা হলো এসি ফেজ কন্ট্রোল দিয়ে। তো লাইট ডিমার দিয়ে এসি ফেজ কন্ট্রোল আর লাইট ডিমার সার্কিটটা মোটামুটি একই রকম। ক্যাপাসিটার লাগাইছিলাম একটা 1 ন্যানো ফ্যারাডের, ক্যাপাসিটার অবস্থা হচ্ছে ঠিক এরকম, কোনো দেওয়ার সঙ্গে সঙ্গে পুড়ে মানে কেমিক্যাল ছিল, অবস্থা শেষ। সো জিরো ক্রসিং ডিটেক্টর জন্য ক্যাপাসিটার আমার খুব সম্ভবত এটা নতুন ধরনের লাগবে। আমি ঠিক শিওর না সেটা কী, কোন ধরনের ক্যাপাসিটি, এটা পড়াশোনা করে দেখতে হবে। এর আগে একটা করেছিলাম ইউপিএসের জন্য, একটা 100 ভোল্ট ক্যাপাসিটার, এটা না, হ্যাঁ, ইউপিএসের জন্য এটা 100 ভোল্ট ক্যাপাসিটার নিয়ে লাগার চেষ্টা করে দেখলাম। বাট স্টিল একই একই কাহিনী, মানে দেওয়ার সঙ্গে সঙ্গে এই জিনিসটা ফুলে ফেপে কেমিক্যাল ছিটে খুবই এলাই কারবার। এখন শুধু জিরো ক্রসিং ডিটেক্টরটা লাগবে, আর কিচ্ছু না।